আমরা যেন এই মৃত্যু থেকে গাফেল হয়ে না যাই, আমরা যেন এই মৃত্যুর কথা ভুলে না যাই। এই জন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তিনটি সূরায় একই কথা তিনি তিনবার উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলছেন প্রত্যেককে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আরবের একজন বিখ্যাত কবি তিনি তেনার কবিতায় সুন্দর করে সাজিয়ে লিখেছেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। কবর হচ্ছে এমন একটি পেয়ালা, মৃত্যু হচ্ছে এমন একটি পেয়ালা যে পেয়ালা সবাই পান করবে। কবর হচ্ছে এমন একটি বাড়ি যে বাড়িতে সবাই প্রবেশ করবে, সবাই ঢুকবে। এটা হলো মৃত্যুর 1 নাম্বার বৈশিষ্ট্য। মৃত্যুর 2 নাম্বার বৈশিষ্ট্য হলো মৃত্যু থেকে কেউ পালিয়ে বাঁচতে থাকতে পারবে না। প্রিয় ভাইরা আমার, যদি নীলফামারী সদরে আপনার নামে মামলা করা হয়, আপনার নামে মামলা করা হয়েছে, এবার পুলিশ তার ফৌজদারি মামলা নিয়ে আপনাকে ধরার জন্য আসতেছে, এমন সময় আপনার এক বন্ধু আপনাকে ফোন দিয়ে বলছে, বন্ধু তোমার বাড়িতে এখন পুলিশ যাচ্ছে রে বন্ধু। এবার তুমি তোমার বন্ধুর ফোনের আওয়াজ পাওয়ার পরে তুমি বাড়ির পিছনের দরজা দিয়ে পালিয়ে গেলে, বাড়ির পিছনের দরজা দিয়ে পালিয়ে গেলে তুমি পুলিশের হাত থেকে বাঁচতে পারবে, কিন্তু মৃত্যু থেকে তুমি পালিয়ে বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 78 নম্বর আয়াতে বলেছেন, বান্দা তোমরা যেখানে থাকো না কেন, তোমরা মৃত্যু থেকে যদিও পলায়ন করো, তোমরা যেখানে অবস্থান করো না কেন, মৃত্যু থেকে বাঁচার জন্য এমনকি যদি তোমরা দূরবর্তী কোনো ঢিলাই অবস্থান নাও, এরপরও মৃত্যু থেকে তোমরা পালিয়ে বাঁচতে পারবে না। প্রিয় ভাইরা আমার, খুব সুন্দর একটি ঘটনা মনে পড়ে গেল। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম কি আপনারা কে জানেন? তেনার বাবার নাম কি ছিল? তেনার বাবার নাম ছিল দাউদ। সাইয়্যিদিনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালে পরে সাইয়্যিদিনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তেনার বাবার সিংহাসনে অধিষ্ঠিত হলেন। সাইয়্যিদিনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন মন্ত্রী ছিল। এবার সাইয়্যিদিনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মালাকুল মাউত মানুষের রূপ ধরে আসলেন। আসার পরে কথাবার্তা শেষ করে এবার তিনি চলে যাচ্ছেন। যাওয়ার পথে ওই মন্ত্রীর দিকে একটু আরভাবে তাকিয়েছিল, একটু বাঁকা চোখে তাকিয়েছিল। এবার ওই মন্ত্রী বেচারা ডাক দিয়া বলছেন, ওগো আল্লাহর নবী সুলাইমান, কিছুক্ষণ আগে আপনার কাছে একজন যে লোক এসেছিল সে কে? তাকে তো আমি আপনার কাছে কোনোদিন আসতে দেখলাম না, সে কোন ব্যক্তি আপনার কাছে এসেছে? এবার সাইয়্যিদিনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলছে, ও মন্ত্রী, সে কোনো মানুষ নন, সে হচ্ছেন মালাকুল মউত, জান কবজ করে সে হচ্ছে মালাকুল মউত। এবার মন্ত্রী বেচারা ডাক দিয়া বলছে, ভাই ওই ব্যক্তিকে, ওই মালাকুল মউতকে যদি আমি আর একবার দেখি আমার কলিজাটা ফেটে যাবে, আমি মারা যাব। ও আল্লাহর নবী সুলাইমান, আল্লাহ তাআলা আপনাকে অনেক বড় মুজিজা দিয়েছেন, আপনি বাতাসকে হুকুম করেন বাতাস যেন আমাকে এখান থেকে হিন্দুস্তানের দূরবর্তী কোনো স্থানে রেখে আসে। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে আদেশ করলেন, বাতাস তেনাকে এখান থেকে হিন্দুস্তানের দূরবর্তী স্থানে রেখে আসলো। রেখে আসার পরে পরের দিন মালাকুল মউত যখন সাইয়্যিদিনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, ও মালাকুল মউত, তুমি যে গতকালকে আমার কাছে এসেছিলে,
গতকালকে যে আমার কাছে এসেছিলেন, এই যে একজন ব্যক্তি মন্ত্রী আমার এখানে বসা ছিল, তুমি তার দিকে কিভাবে তাকিয়েছিলে? এবার মালাকুল মউত উত্তর দিয়েছেন, ও ভাই সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলছে, ও আল্লাহর নবী সুলাইমান, আমি যখন এখান থেকে যাচ্ছিলাম, যাওয়ার পথে দেখতেছি এই যে তোমার এই ব্যক্তি মন্ত্রী বেচারা এখানে বসে আছে, তার জান কবজ করব। এরপরে মৃত্যুর শিডিউল ছিল, এই ব্যক্তির জান কবজ করবে হিন্দুস্তানে গিয়ে। সে এখনো তোমার এখানে কি করতেছে? আমি টেনশনে পড়ে গিয়েছি, আমি হতভম্ব হয়ে গিয়েছি, আমি চিন্তায় পড়ে গিয়েছি। এবার আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নবী পয়গম্বর ডাক দিয়া বললেন, ওগো মন্ত্রী বেচারা, তুমি মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য কত চেষ্টা করলে, কিন্তু মৃত্যুর হাত থেকে তুমি রেহাই পেলে না। প্রিয় ভাইরা আমার, এই যে মৃত্যুর 2 নাম্বার বৈশিষ্ট্য, মৃত্যুর 3 নাম্বার বৈশিষ্ট্য হলো মৃত্যুর ভয়ঙ্কর থাবা থেকে কেউ রেহাই পাবে না। পয়গম্বররাও রেহাই পায় নাই, আপনি আমি কেউ রেহাই পাবো না, মৃত্যুর হাত থেকে কেউ বেঁচে থাকবো না। প্রিয় ভাইরা আমার, এই মৃত্যু সবারই কাছে আসবে। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আবুল বাশার, আল্লাহ তাআলা তিনাকে কত আদর করে যত্ন করে সৃষ্টি করলেন। আদর করে বানানোর পরে আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, ডাক দিয়ে একটা রূহ শোভা করলেন। মানুষ দিয়ে হয় মানুষ শোভা, আর রূহ দিয়ে হয় রূহ শোভা। আল্লাহ তাআলা একটা রূহ শোভা করলেন। রূহ শোভা করার পরে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বললেন, ও আদম, আমি তোমাকে উমরুকাল ফাসানা, আমি তোমাকে 1000 বছর হায়াত দিলাম। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তেনার সমস্ত রূহ দিকে দেখতেছে আর বলতেছে, আনহা উলাই, এরা কারা? আল্লাহ তাআলা বললেন, এরা হলো তোমার সেই সন্তান যারা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে দুনিয়াতে যাবে, এরা হলো তোমার সেই সন্তান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুটফুটে একটা সন্তান দেখেন নজর পড়ল। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ও গো রব, ওই যে একটা ফুটফুটে সুন্দর একটা বাচ্চা দেখা যাচ্ছে, ওই বাচ্চাটাকে? আল্লাহ তাআলা বললেন, হাদা ইবতুকা দাউদ, হে আদম, এটা তোমার সন্তান দাউদ, এটা তোমার সন্তান দাউদ, সে দুনিয়াতে যাবে। এবার আল্লাহকে ডাক দিয়ে বললেন, ও গো রব, তাকে তুমি কত বছর হায়াত দিয়েছো? আল্লাহ তাআলা বললেন, 60 সানা, তাকে আমি 60 বছর হায়াত দিয়েছি। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ও গো রব, আমাকে 1000 বছর হায়াত দিয়েছো। আমার হায়াত থেকে 1000 বছর থেকে 40 বছর সাইয়েদনা मूसा अलैहिस्सलाम के दिए दें, सैयदना दाऊद अलैहिस्सलाम के दिए दें। बाबा सन्तानेर जन्य एप्लिकेशन करेছেন, कबुल करेছেন के? गोलार आवाज छेड़े दिए बोलें कबुल करेছেন के? আল্লাহ তাআলা কবুল করেছেন। এবার তেনার হায়াত থেকে 1000 বছর থেকে 40 বছর মাইনাস হলে থাকে কত বছর? 960 বছর থাকে। এই যে 960 বছর বাঁচার পরে মালাকুল মউত চলে আসলেন। আসার পরে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, ও আদম, আমি তোমার জান কবজ করার জন্য এসেছি। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, আমার এখনো যাওয়ার সময় হয় নাই। এবার মালাকুল মউত বললেন, ও আদম, তোমার হায়াত থেকে যে 40টি বছর তুমি যে তোমার সন্তানকে দিয়েছো দাউদকে, তোমার কি মনে আছে? বলছে, না, আমি দেই নাই। ফানাসিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুলে গিয়েছে। ফানাসিয়া মানু, এই জন্য তো আদমের সন্তানরাও ভুলে যায়। আমরা দুপুরবেলা কি দিয়ে খানা খেয়েছি রাত হলে বলতে পারি না, রাতে বেলা কি দিয়ে খানা খেয়েছি পরের দিন দুপুর হলে বলতে পারি না। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
মালাকুল মউত তারা দুজনে ঝগড়া লেগে গেল। ঝগড়ার এক পর্যায়ে মালাকুল মউত আল্লাহর কাছে চলে গেলেন, যে বলছেন, ও রব, আপনি আমাকে কার কাছে পাঠিয়েছেন? সে তো মরতে চায় না। আল্লাহ তাআলা বললেন, ও আদম, আল্লাহ তাআলা বললেন, ও মালাকুল মউত, যাও যাও, তুমি আদমকে আমি আরো 40টি বছর হায়াত দিয়ে দিলাম। আদমের কোনো টেনশন নেই, আদমকে আমি আরো 40টি বছর হায়াত দিয়ে দিলাম। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 1000 বছর বাঁচার পরে গলার আওয়াজ ছেড়ে দিয়ে বলেন তো, তিনি কি আর দুনিয়াতে বেঁচেছে? তিনি আর দুনিয়াতে বেঁচে থাকে নাই। আমাদের যখন হায়াত ফুরিয়ে যাবে, আমরাও আল্লাহ পাকের ডাকে আমরাও সারা দিয়ে চলে যাব। বুখারী শরীফের একটা হাদিস মনে পড়ে গেল। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগী নবী ছিলেন না ঠান্ডা নবী ছিলেন? হ্যাঁ, রাগী নবী ছিলেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মালাকুল মউত আসলো। এবার মালাকুল মউতকে বলছে, আসো আসো, এদিকে আসো, জান কবজ করবা, এদিকে আসো। এভাবে ডাকছে। ডাকার পরে মালাকুল মউত তো চিনতে পারেন এটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার মালাকুল মউত করলেন কি, মালাকুল মউতকে সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, এদিকে আসো, এদিকে আসো। আসার সঙ্গে সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বুখারীর হাদিস, ফালাম্মা জা সাক্কাহু, চোখের উপরে এমন জোরে একটা থাপ্পড় লাগিয়ে দিয়েছে, তেনার চোখ দুটি বেরিয়ে গিয়েছে। এবার মালাকুল মউত আল্লাহর কাছে চলে গেলেন, ও রব, আরসালতানি ইলা আবদিল্লাহি ইউরিদুল মাউত, আপনি আমাকে কার কাছে পাঠিয়েছেন? সে তো মরতে চায় না গো রব, আপনি আমাকে কার কাছে পাঠিয়েছেন? এবার আল্লাহ তাআলা বললেন, ও মালাকুল মউত, তুমি যে সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিবে যে আল্লাহ তাআলা তোমাকে একটা ষাঁড়ের পিঠের উপর হাত দিতে বলেছেন। একটা ষাঁড়ের পিঠের উপর হাত দিয়ে যতগুলো পশম উঠবে, আমি আল্লাহ তাআলা প্রত্যেকটি পশমের বিনিময় তাকে এক বছর করে হায়াত, 100 বছর করে হায়াত দিয়ে দিব। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন বিচক্ষণ নবী, তিনি বুঝতে পারলেন। মালাকুল মউতকে প্রশ্ন করলেন, এরপরে কি আমি আরো বেঁচে থাকবো? বলছে, না না, এরপরে তুমি আর বেঁচে থাকবে না, তুমি মৃত্যুবরণ করবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, ও মালাকুল মউত, যেহেতু আমি আর বেঁচে থাকবো না, আমার জানটা কবজ করে নাও, আমি রবের দিদারকে পছন্দ করে নিলাম। প্রিয় ভাইরা আমার, তাহলে মৃত্যুর কয়টি বৈশিষ্ট্য শুনলাম? মৃত্যুর 3টি বৈশিষ্ট্য শুনলাম। আসুন, মৃত্যুর 4 নম্বর বৈশিষ্ট্য হলো মৃত্যুর সময়টা নির্ধারিত। মৃত্যু কোনো পারমিশন নিয়ে আসে। প্রিয় ভাইরা আমার, আপনার বন্ধু আপনার বাড়িতে আসতে হলে আপনাকে ফোন দিয়ে বলে, বন্ধু আমি তোমার বাড়িতে যাচ্ছি। আর মৃত্যু যখন আসবে কোনো পারমিশন নিয়ে আসে না। মৃত্যু আপনার কাছে আসবে, কোনো পারমিশন নিয়ে আসবে না। মৃত্যু হুট করে চলে আসবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 4 নম্বর সূরাতুল আরাফের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, যে মৃত্যু এমন একটি সময়, মৃত্যু আপনার কাছে বলে আসবে না। মৃত্যু কোনো সময় নির্ধারিত নেই। মৃত্যু অমুক সময় আসবে এমন কোনো সময় নেই। মৃত্যু নির্দিষ্ট সময় আপনার কাছে আসবে, নির্দিষ্ট সময় এসে আপনার জানটা কবজ করে নিয়ে যাবে। এ হলো মৃত্যুর 4 নম্বর বৈশিষ্ট্য। আসুন, মৃত্যুর 5 নম্বর বৈশিষ্ট্য শুনি। মৃত্যুর 5 নম্বর বৈশিষ্ট্যটা হলো মৃত্যুর স্থানটাও কার পক্ষ থেকে নির্ধারিত। প্রিয় ভাইরা আমার, মৃত্যুর স্থানটা কার পক্ষ থেকে নির্ধারিত? গলার আওয়াজ ছেড়ে দিয়ে বলেন তো, তিনি কে? মৃত্যুর স্থানটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। কে কখন মারা যাবে? যদি আপনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান, সেখানে আপনার মৃত্যুটা লেখা হবে। আর যদি আপনি সৌদি আরবে মারা যান,
সেখানে আপনার মৃত্যু হবে। এ থেকে আপনার 1 সেকেন্ড আগেও এবং পরেও মৃত্যু হবে না। প্রিয় ভাইরা আমার, মৃত্যুর স্থানটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, আজকে বাংলার জমিনে যিনি এমন কিছু মানুষ আছে মৃত্যুটাকেও অস্বীকার করেছে, আল্লাহ যে আমাদেরকে বানিয়েছেন সেটাকেও অস্বীকার করেছে। এই যে বাউল নামে একদল লোক বাইর হয়েছে, বাউল নামে একদল লোক বার হয়েছে, তারা আমার আল্লাহকে গালি দিয়েছে। কি গালি দিয়েছে শুনেন। বলছে আল্লাহ তাআলার আগাও নাই পাছাও নাই। নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলার কথার আগা মাথা পাছা কিছু নেই, বলেন নাউজুবিল্লাহ। আবার তাদের মতে একদল লোক তাদের পক্ষ নিয়ে কথা বলে, আবার কিছু কিছু এনসিপি নামে একটি দল আছে, তারা তাদের পক্ষ নিয়ে কথা বলে, তারা রক্ত চক্ষুকে রঙিয়ে কথা বলে। আমরা একটা কথা তাদেরকে বলে দিতে চাই, তোমাদের রক্ত চক্ষুকে আমরা ভয় পাই না, আমরা একমাত্র ভয় পাই যিনি সকলে আওয়াজ দিয়ে বলেন তিনি কে। প্রিয় ভাইরা আমার, একটা কথা সকলেই মনে রাখবেন, এই বাংলার জমিনটা হলো আল্লামা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির জমিন, এই বাংলার জমিনটা হলো আল্লামা দেলওয়ার সাইদি রহমাতুল্লাহ আলাইহির জমিন, এই বাংলার জমিনটা হলো আল্লামা বাবু নগরী রহমাতুল্লাহ আলাইহির জমিন। এই জমিনটা হলো কোনো নাস্তিক ইহুদিবাদীর জমিন নয়, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। এই জমিনটা হলো আল্লামা দেলওয়ার সাইদি রহমাতুল্লাহ আলাইহি রেখে যাওয়া জমিন। এই জমিনে কোরআন আছে, কোরআন থাকবে, কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। কোরআন নিয়ে আমরা বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই, কোরআন নিয়ে বেঁচে থাকতে চাই। কারা কারা দুহাত তুলে আমার আল্লাহকে দেখা দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। প্রিয় ভাইরা আমার, মৃত্যুর স্থানটাও কার পক্ষ থেকে নির্ধারিত? মৃত্যুর স্থানটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। এর মৃত্যুর 5 নাম্বার বৈশিষ্ট্য। মৃত্যুর 6 নাম্বার বৈশিষ্ট্য হলো আপনি যে জায়গায় মরবেন আল্লাহ তাআলা সেই জায়গায় একটা প্রয়োজন সৃষ্টি করে দিবেন। সুনানে তিরমিজি হাদিসের মধ্যে এসেছে, ইদা কাদাল্লাহু লিআবদিন আইয়ামুতা বিআরদিন জাআলা লাহু ইলাইহি হাজা। আপনি যে জায়গায় মৃত্যুবরণ করবেন আল্লাহ তাআলা সে জায়গায় আপনার একটা প্রয়োজন সৃষ্টি করে দিবেন। যদি আপনি মৃত্যুবরণ করেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে, রংপুরে যাওয়ার জন্য আল্লাহ তাআলা একটা প্রয়োজন সৃষ্টি করে দিবেন। যদি আপনার নসিব খারাপ থাকে, যদি আপনি টয়লেটের ট্যাঙ্কির উপর মারা যান, ওই টয়লেটের ট্যাঙ্কির উপরে যাওয়ার জন্য আল্লাহ তাআলা একটা প্রয়োজন সৃষ্টি করে দিবেন। মৃত্যুর 7 নাম্বার বৈশিষ্ট্য হলো মৃত্যুর সিদ্ধান্ত জমিনে হয় না, মৃত্যুর সিদ্ধান্ত আসে কার পক্ষ থেকে? গলার আওয়াজ ছেড়ে দিয়ে বলেন তিনি কে? আল্লাহ তাআলার পক্ষ থেকে মৃত্যুর নির্ধারিত সময়টা আছে। আল্লাহ এই জন্য আমাদের পূর্বপুরুষরা তো মৃত্যুকে ভয় পায় না। যাদের মৃত্যুটা বুলেটের আঘাতে আছে তাদের মৃত্যুটা বুলেটের আঘাতে হবে, যার মৃত্যুটা বুলেটের আঘাতে নাই আপনি যত কিছু করেন না কেন সে মৃত্যুবরণ করবে না। একটা দেখবেন সুস্থ মানুষও হঠাৎ করে মারা যায়, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। এই জন্য আমার পূর্বপুরুষরা, আমাদের পূর্বপুরুষরা তারা আগুনের স্থলঙ্গকে ভেদ করে সাগরের তরঙ্গকে পাড়ি দিয়ে তারা কালেমার পতাকাকে উড্ডীন করেছেন। কারা? আমাদের পূর্বপুরুষরা করেছেন, তারা মৃত্যুর পরোয়া করে নাই। এবার আসুন মৃত্যুর 8 নাম্বার বৈশিষ্ট্য। মৃত্যুর কোনো সিরিয়াল নাই। বলেন তো মৃত্যুর কোনো সিরিয়াল আছে? আমাদের যুবক ভাইরা এখানেই পাগল। যুবক ভাইরা বলে আমি তো এখন মারা যাব না, আমার চুল পাকে নাই, দাড়ি পাকে নাই, আমি কি এত তাড়াতাড়ি মারা যাব? আমি এখন মরব না। প্রিয় ভাইরা আমার, এমনও তো হতে পারে নাতির লাশ দাদার কাঁধে, সন্তানের লাশ বাবার কাঁধে আছে না নাই। কখন কে মারা যাবে কেউ জানে না। চোখের পলকে আপনি লাশ হয়ে যেতে পারেন। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ,
চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। প্রিয় ভাইরা আমার, যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় আপনার বাড়িটা কোথায়, আপনি ডাক দিয়া বলেন ওই যে 5 তারা ইটালিয়ান তাজ দিয়া বাড়িটা আমার করা হয়েছে, ওই বাড়িটা আমার। কিন্তু আপনি ওই বাড়িতে থাকতে পারবেন না। আপনার সন্তানকেও জিজ্ঞাসা করা হয়েছে, আপনার সন্তানরাও একই উত্তর দিয়েছে, ওই যে টাইস করা বাড়িটা আমার। কিন্তু সকলকে এক এক করে জিজ্ঞাসা করার পরে একই উত্তর এসেছে, ওই বাড়িটা আমার। কিন্তু ওই বাড়িতে থাকতে পারে নাই, কবর নামক বাড়িতে গিয়ে জায়গা হয়েছে। প্রিয় ভাইরা আমার, কবর নামক বাড়িতে গিয়ে জায়গা হয়েছে। মৃত্যুর মধ্যে একটি যন্ত্রণা রয়েছে, মৃত্যুর 8 নম্বর বৈশিষ্ট্য শেষ হলো। প্রিয় ভাইরা আমার, মৃত্যুর মধ্যে একটা ভয়ঙ্কর যন্ত্রণা রয়েছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ তাআলা বলছেন বান্দা অবশ্যই দেখবে সত্যি সত্যি তোমার কাছে মৃত্যু চলে এসেছে। যালিকা মা কুনতু মিনহু তাহিদ, যা থেকে তুমি প্রতিনিয়ত পালিয়েছো, যা থেকে তুমি প্রতিনিয়ত বেরিয়েছো, দেখবে তোমার কাছে মৃত্যু চলে এসেছে। মৃত্যুর স্বাদ তোমাকে ভোগ করতে হবে। মৃত্যুর মধ্যে এমন যন্ত্রণা রয়েছে, কি যন্ত্রণা সাহাবায়ে কেরামের মুখ থেকে শুনুন। আসাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর প্রিয় সাহাবী, তিনি বলেছেন যদি একজন পাপিষ্ঠ ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা কেমন হবে। একজন ব্যক্তিকে কেটে 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 যদি 1000 টুকরা পিস করা হয়, সে যে না কষ্ট পাবে, এর চেয়ে একজন পাপিষ্ঠ ব্যক্তির জান যখন কবজ করবে, এর চেয়ে সে বেশি কষ্ট অনুভব করবে। তিনি আসাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরো বলেছেন, যদি তেলের মধ্যে, উত্তপ্ত তেলের মধ্যে একটা জীবিত মানুষকে ছেড়ে দেওয়া হয়, সে যে না কষ্ট পাবে, এর চেয়ে একটা পাপিষ্ঠ ব্যক্তির আত্মা যখন যে বের করা হবে, এর চেয়ে সে বেশি কষ্ট অনুভব করবে। তিনি আরো বলেছেন, কাশি কিংবা ছুরি দিয়ে যদি একটা মানুষকে কেটে কেটে টুকরা টুকরা করা হয়, সে যে না কষ্ট পাবে, এর চেয়ে একজন পাপিষ্ঠ ব্যক্তি সে আর এর চেয়ে বেশি কষ্ট অনুভব করবে। শুধু তাই নয়, আল্লাহর নবীর প্রাণ প্রিয় সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মৃত্যু সজ্জায়, তেনার ছেলে তেনাকে ডাক দেয়া বলছে, ও বাবা তোমাকে কেমন লাগছে? বাবা তুমি তো মৃত্যুর সজ্জায় পড়ে রয়েছ, তোমার শারীরিক অবস্থা মানসিক অবস্থাটা কেমন হয়েছে? আমর ইবনুল আস ডাক দেয়া বলছেন, ওগো বাবা আমার কাছে মনে হচ্ছে পাহাড়টা মনে হয় আমার বুকের উপর চেপে রেখেছে। ওগো বাবা আমার মনে হচ্ছে আমার পেটের ভিতরে কে যেন হাত ঢুকে দিয়ে কাঁটাযুক্ত কিছু ফল আমি খেয়ে ফেলেছি, এই কাঁটাযুক্ত ফলগুলো আমার পেট থেকে বের করতেছে রে বাবা, আমার এত বেশি কষ্ট অনুভব হচ্ছে। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, তেনার কথা আর কি বলবো, আল্লাহর নবীর, আল্লাহ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তেনার কত মৃত্যুর যন্ত্রণা হয়েছে। তিনি হাঁটতে পারেন না, চলতে পারেন না, কয়েকজন সাহাবীর কাঁধের উপর হাত দিয়ে ভর করে তিনি মসজিদে নববীতে গেলেন। মসজিদে নববীতে যাওয়ার পরে তিনি মসজিদে নববীতে যাওয়ার পরে তিনি খুতবা দিলেন। খুতবার মধ্যে বললেন, ও আমার সাহাবীরা শুনো, আল্লাহ তাআলা তেনার এক গোলামকে পৃথিবীর সমস্ত সম্পদ দিতে চেয়েছে। তেনার সেই গোলাম পৃথিবীর সমস্ত সম্পদকে ত্যাগ করে তেনার রবের দিদারটাকে তিনি পছন্দ করে নিয়েছেন। এবার কেউ কিছু বুঝতে না পারলেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছেন। সাহাবীরা ডাক দেয়া বলছে, ও আবু বকর ভাই তুমি কাঁদো কেন, তোমার কি হয়েছে, তুমি কাঁদো কেন? আবু বকর ডাক দেয়া বলছে, ভাই তোমরা কি বুঝতে পারলা না আমি কেন কাঁদছি রে ভাই, তোমরা কি বুঝতে পারলা না? আল্লাহ তাআলা তেনার
পৃথিবীর সমস্ত সম্পদ কাকে দিতে চেয়েছেন? আমাদের নবীকে দিতে চেয়েছেন। আমরা নবী থেকে এতিম হয়ে যাব, নবী আমাদের কাছ থেকে দুনিয়া থেকে চলে যাবেন। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরামের ভিতরে একটা কান্নার রোল পড়ে গেল। আল্লাহর নবী ওই দিন মাগরিবের নামাজ পড়ে বাসায় ফিরলেন। বাসায় আসার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন এশার আগ মুহূর্তে, ও আয়েশা এখন কোন সময় হয়েছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর হাবিব, এশার নামাজের আজান হয়ে গিয়েছে। আল্লাহর নবীর কখনো হুঁশ কখনো বেহুশ। তিনি বুঝতে পারলেন আমি নামাজ পড়াতে যেতে পারবো না। তিনি বুঝতে পারলেন আমি নামাজ পড়াতে যেতে পারবো না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আল্লাহর নবী আবার বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ পর আবার জাগ্রত হয়ে আবার ডাক দিয়া বললেন, ওগো আয়েশা এখন কোন সময়? আয়েশা বললেন এশার নামাজের আজান হয়ে গিয়েছে। এবার আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আয়েশা গো, আমার জায়গায় আমার জায়নামাজে আবু বকরকে অর্ডার করো, সে যেন সে ইমামতি করে। আবু বকরকে অর্ডার করা হলো। আবু বকর নামাজে দাঁড়িয়ে গেল। সে নামাজের মধ্যে দাঁড়িয়ে হাউমাউ করে কান্না করতেছে। সাহাবায়ে কেরাম সারিবদ্ধ হয়ে নামাজ আদায় করতেছে। নামাজের মধ্যে কান্নার রোল পড়ে গিয়েছে। এবার সাহাবায়ে কেরাম কাঁদতেছে। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ওগো আয়েশা এখন কোন সময়? আল্লাহর নবী ডাক দিয়া যখন বললেন, আয়েশা বললেন, ওগো আল্লাহর নবী, এশার নামাজের আজান হয়ে গিয়েছে, আপনার অনুমতিতে আবু বকর নামাজে দাঁড়িয়েছে। এবার আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ওগো আয়েশা, মসজিদে নববীর দিকে যে জানালাটা রয়েছে, যে দরজাটা রয়েছে খুলে দাও, নামাজের দৃশ্যটা আমাকে একবার দেখতে দাও। নামাজের দৃশ্যটা দেখার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চোখ খুলে দেখলেন, হাউমাউ করে কান্না শুরু করলেন। কান্না করতেছেন। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, ওগো আল্লাহর হাবিব, আপনি কাঁদেন কেন? আপনার কি হয়েছে? আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ওগো আয়েশা, আমার এ চোখের পানি কোনো হাসির, আমার খুশির পানি, এটা আমার কোনো দুঃখের পানি নয়। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ওগো আয়েশা, এই নামাজের দৃশ্য দেখার জন্য আমি জীবিত রয়েছি। এই নামাজের দৃশ্য দেখার জন্য আমার সাহাবীরা মাকে হারিয়েছে, সন্তানকে হারিয়েছে, কেউ এতিম হয়ে গিয়েছে, বাবাকে হারিয়েছে। আজকে সচক্ষে নামাজ পড়ার দৃশ্য আমি দেখতে পেরেছি। ও আয়েশা, এই নামাজের দৃশ্য দেখতে পেয়েছি। এই নামাজ কায়েম করার জন্য আমার দান মোবারক শহীদ হয়েছে। কাফেররা আমার গায়ে পাথর নিক্ষেপ করেছে। আজকে আমি এই নামাজের দৃশ্য দেখে আমি খুশি হয়ে গেলাম। এবার খুশি হওয়ার পরে আল্লাহর নবী ডাক দেয়া বললেন, ওগো আয়েশা, এটা আমার কোনো দুঃখের পানি নয় গো আয়েশা, এটা হলো আমার খুশির পানি, এটা হলো আমার খুশির পানি। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন অসুস্থ হয়ে গেলেন আরো বেশি। আল্লাহর নবী ডাক দেয়া বললেন, আয়েশা গো, একটা পেয়ালার মধ্যে পানি নিয়ে আসো। এবার একটা পেয়ালার মধ্যে পানি নিয়ে আসা হলো। পানিটা মধ্যে আল্লাহর নবী হাত রাখলেন। হাত রাখার পরে তেনার নোলার দেশে কপালটা এভাবে মুছতে লাগলেন আর চিৎকার করে বলতে লাগলেন, আল্লাহুম্মা ইন্নী আলা গামারাতিল মাউতি ওয়া সাকরাতিল মাউত, ইন্না লিল মাউতি লিসাকরাত। ও রব, মৃত্যুর মধ্যে একটি যন্ত্রণা রয়েছে, এই মৃত্যুর যন্ত্রণা থেকে তুমি আমাকে পানা দাও। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী মৃত্যুর আগ মুহূর্তে আমাদের জন্য কান্না করেছেন, জীবিত থাকায়ও কান্না করেছেন, আর বলেছেন আমার উম্মতেরা নামাজের দৃশ্য দেখেও কেঁদেছেন। প্রিয় ভাইরা আমার, আমরা কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়ব? দু হাত তুলে আমার আল্লাহকে দেখাইয়া দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার সকল ভাইকে আপনি 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নিন। সকলেই বলি আমিন।
প্রিয় ভাইরা আমার, এই মৃত্যু থেকে আমরা এই দুনিয়াতে কেউ থাকবো না, সকলেই মৃত্যুর স্বাদ আস্বাদন করব। আমরা মানুষ যখন দুনিয়া থেকে যাব, মানুষ তিন কিসিমের যে কোনো এক কিসিমে মৃত্যুবরণ করবে, তিন প্রকারের যে কোনো এক প্রকারে মৃত্যুবরণ করবে। এক নাম্বার হলো পাপিষ্ঠ যারা, এদের মৃত্যুর যন্ত্রণা একরকম হবে। যারা নেককার তাদের মৃত্যুর যন্ত্রণা একরকম হবে, যারা শহীদ তাদের মৃত্যুর যন্ত্রণা একরকম হবে। বুঝে থাকলে বলুন তো মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? আরো আওয়াজ দিয়ে বলবেন কয় ধরনের? মৃত্যুর যন্ত্রণা তিন ধরনের। এই তিন ধরনের যে কোনো এক প্রকারে আমরা মৃত্যুবরণ করব। আসুন, যারা পাপিষ্ঠ তাদের মৃত্যুর যন্ত্রণাটা কেমন হবে? যারা এই মুখ দিয়ে হারাম খেয়েছে, মানুষের উপর গালিগালাজ করেছে, অন্যায় করেছেন, মানুষের উপর জুলুম করেছে, আজান হয়ে গিয়েছে, নামাজে যায় নাই। যুবক ভাইরা, আজান হয়ে গিয়েছে, কিছু যুবক এভাবে বিড়ি টানে আর আসমানের দিকে, আকাশের দিকে উঠায় দেখায় যে আমার ধোঁয়াটা কত দূর যাচ্ছে। বলেন ঠিক কিনা? এরকম যুবক, ও ভাই আজান হয়ে গেলে নামাজে যাইও। প্রিয় ভাইরা আমার, এই যে আল্লাহর নবী বলেছেন এই যে তিন প্রকারে মৃত্যুবরণ করবে, তিন প্রকার যারা পাপিষ্ঠ হবে তাদের মৃত্যুর যন্ত্রণাটা কেমন হবে আসুন আমরা শুনে নেই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে, মালাকুল মউত যখন আসবে, আসার পরে এবার পাপিষ্ঠ ব্যক্তিটার কাছে যখন আসবে, আসার পরে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা সাগাতিম মিনাল্লাহি গাযা। মালাকুল মউত যখন জান কবজ করতে আসবে, মালাকুল মউত একাই আসবে না, জাহান্নাম থেকে একদল ফেরেশতা নিয়ে আসবে, কাফনের কাফন নিয়ে আসবে। আসার পরে তার জান কবজ করার জন্য আসবে। এবার আসার পরে তার কাছে পায়ের কাছে বসবে। পায়ের কাছে বসার পরে তার পায়ের গোড়ালির মধ্যে এমন একটা চাপ মারবে, এক চাপের মধ্যে ওই ব্যক্তিটার রূহটা তার গায়ের পশমের ভিতরে যে লুকাবে। যখন গায়ের পশমের ভিতরে একটা চাপ মারবে, ওইখান থেকে রূহটা গিয়ে তার কলবের ভিতরে, তার বুকের ভিতরে চলে আসবে। এবার যখন আর একটা চিপ মারবে, তার গলার কাছে চলে আসবে। সে বুঝতে পারবে আমি আর দুনিয়াতে বেঁচে থাকবো না। আল্লাহ তাআলা বলছেন, কাল্লা ইদা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক। এবার এই পাপিষ্ঠ ব্যক্তিটা তার পা ছেড়ে দিবে, পা ছেড়ে দিয়ে বুঝতে পারবে আমি আর দুনিয়াতে বেঁচে থাকবো না। এবার মালাকুল মউত বলবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা সাগাতিম মিনাল্লাহি ওয়া গাযা। এবার পাপিষ্ঠ ব্যক্তিটাকে বলবে, ইয়া আইয়ান নাফসুল খবিস, হে অপবিত্র আত্মা, তুমি আল্লাহর অসন্তুষ্টি নিয়ে বের হয়ে আসো, আল্লাহ তাআলার গজবের জন্য বের হয়ে আসো। এবার মালাকুল মউত তার জান কবজ করা হলে এবার জাহান্নামী ফেরেশতারা এবার তার ওই যে কাফনের মধ্যে পেঁচিয়ে তাকে আসমানের দিকে নিয়ে যাবে। প্রথম আসমানের দিকে যখন নিয়ে যাওয়া হবে, যাওয়ার প্রতি প্রথম আসমানে ফেরেশতা ডাক দেয়া বলবে, ওগো ভাই তুমি কেন, তোমরা কার রূহ নিয়ে এসেছো? এত দুর্গন্ধ ছড়াচ্ছে কেন? কি হয়েছে তার? এবার ওই দুর্গন্ধ ব্যক্তিটাকে, লাশটা, রূহটা এবার জাহান ওই যে প্রথম ফেরেশতা বলবে এখানে তার কোনো জায়গা নাই, ইল্লিয়িনে তাকে নেওয়া হবে না। এবার মালাকুল মউত ফেরেশতারা মিলেন তাকে এমন জোরে একটা লাথি মারবে, এক লাথিতে জাহান্নামের ৭০ গজ তলে সিজ্জিনের মধ্যে যে পতিত হবে এই যে পাপিষ্ঠ ব্যক্তি। মৃত্যুর যন্ত্রণা একরকম। আসুন, যারা নেককার হবে তাদের মৃত্যুর যন্ত্রণা কেমন হবে? যারা নেককার হবে, তারা যারা নামাজ পড়েছে, যারা রোজা রেখেছে, আল্লাহর হুকুম মেনেছে, তাদের মৃত্যুর যন্ত্রণা কেমন হবে? মালাকুল মউত যখন তার কাছে আসবে, আসার পরে তাকে সালাম দিবে ফেরেশতারা মিলে। সালাম দেওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন, সালামুন আলাইকুম
উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা ফেরেশতাগুলো তাদেরকে সালাম দিবে, বলবে তোমরা কোনো চিন্তা করো না, তোমরা মৃত্যুর কোনো ভয় করো না, তোমরা জান্নাতের জন্য প্রস্তুত হয়ে যাও। আল্লাহ তাআলা অন্য আয়াতে আরো সুন্দর করে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যারা আমাকে রব বলে স্বীকার করেছে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা জান্নাতে ঢোকার জন্য প্রস্তুতি গ্রহণ করো, তোমরা জান্নাতে ঢোকার জন্য প্রস্তুতি গ্রহণ করো। এবার মালাকুল মউত যখন তার জানটা কবজ করবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, বলবে হে পবিত্র আত্মা তুমি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে বের হয়ে আসো। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত বললেন, প্রিয় ভাইরা আমার, এবার মালাকুল মউত তার জানটা কবজ করবে। জানটা কবজ করার পরে কেমন, যারা নেককার হবে তার জানটা কেমন হবে? প্রিয় ভাইরা দেখেন, এ ভাই মাইকের কি সমস্যা হচ্ছে? প্রিয় ভাইরা আমার, এবার যখন তার জানটা কবজ করবে, জানটা কবজ করার পরে তাকে আসমানের দিকে নিয়ে যাওয়া হবে। বলবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি রিদওয়ান, তুমি আল্লাহ পাকের সন্তুষ্টি নিয়ে বের হয়ে আসো জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। কেমনে মারা যাবে দেখেন, আপনাদের এদিকে ছোট ছোট বাচ্চা আছে না নাই? আওয়াজ দিয়ে বলবেন, ছোট বাচ্চা আছে না নাই? ছোট বাচ্চার যখন ক্ষুধা লাগে সে কান্না করতে থাকে, যখন মা টের পায় ছোট বাচ্চারা কান্না করতেছে, মা তাকে কোলে নিয়ে তাকে দুধ পান করায়। দুধ খেতে খেতেই ছোট বাচ্চাটা আরামে ঘুমায়। যারা জান্নাতি হবে, যারা মৃত্যুবরণ করবে, ফেরেশতারা তাকে জান্নাতের নববিরম দৃশ্য দেখাবে, আর সে জান্নাতের দৃশ্য দেখতে দেখতে সে আরামে ঘুমিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জান্নাতীদের কাতারে আমাদেরকে শামিল করে দিন, সকলেই বলি আমিন। প্রিয় ভাইরা আমার, দুই প্রকার বললাম, কয় প্রকার? আর এক প্রকার, সেটা হচ্ছে শহীদ। শহীদ যারা হবে তাদের মৃত্যুর যন্ত্রণা কেমন হবে? যারা শহীদ হবে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা শহীদ তাদের মৃত্যুর যন্ত্রণা হবে এমন, এই যে দেখেন একটা হাতের নখ কাটলে, চিমটি কাটলে সে যে না কষ্ট পেত, এর চেয়ে সে কম কষ্ট অনুভব করবে। প্রিয় ভাইরা আমার, আমাদের চোখের দেখা আমরা দেখি ওই যে ব্যক্তিটা শহীদ হয়েছে সে কত কষ্ট অনুভব করেছে, সে মৃত্যুবরণ করতেছে, আমরা দেখতেছি তাকে কত বিখ্যাত করা হয়েছে, তাকে কত মারা হয়েছে, সে মৃত্যুবরণ কত কষ্ট করে মৃত্যুবরণ করতেছে। আল্লাহর নবী বলেছেন, তোমাদের চোখের দেখা এটা ভুল। আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, তোমাদের চোখের দেখা এটা ভুল। তার মৃত্যুর যন্ত্রণায় হাতের চিমটি কাটলে সে যে না কষ্ট পাবে, এর চেয়ে সে কম কষ্ট অনুভব করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কাঁদছেন, তারা আল্লাহর নবীর কাছে দোয়া করতেন, আল্লাহর কাছে চাইতেন, ওগো রব, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ওগো রব, আপনি আমাকে নবীর দেশে আপনি আমাকে শহীদি মৃত্যু দান করে দিন। এই সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা তাকে রাসূলের দেশে শহীদি মৃত্যু দান করে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, এই শহীদি মৃত্যু তামান্না যদি আমাদের অন্তরে ভিতরে থাকে তাহলে লাভটা কি আছে শুনেন। আল্লাহর নবী বলেছেন, যারা দুনিয়াতে মৃত্যুবরণ করেছে শহীদ হিসাবে মৃত্যুবরণ করে না, তারা শহীদের মৃত্যুর তামান্না অন্তরে রেখেছে। আল্লাহর নবী বলেছেন, তারা যদি বিছানার মধ্যে শুয়ে শুয়ে মৃত্যুবরণ করে আল্লাহ তাআলা তাকে শহীদি মৃত্যু দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে,
মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে শাহাদাতে জানি শুধুই জীবন সে জীবন দিও আমাকে মরতেই হবে যখন সে শহীদি মরণ দিও আমাকে আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যেই মিছিলের নেতা আমির হামজা হুবাইব খাব্বাব যারা ছিল আল্লাহর অতি প্রিয় শামিল করে নিও বলেন আমিন। আল্লাহ রাস্তায় যারা মারা যায় তারা মৃত্যুবরণ করে না, তারা শহীদ। কে বলেছেন? আওয়াজ দিয়ে বলবেন কে বলেছেন? আল্লাহ বলেছেন তারা শহীদ। তাদেরকে মৃত্যু তোমরা বলো না, তারা জীবিত। আল্লাহর পথে যারা জীবন দিল তাদেরকে মৃত্যু বলো না। রাসূলের পথে যারা জীবন দিল তাদেরকে মৃত্যু বলো না। কোরআনের পথে যারা শহীদ হলো তাদেরকে মৃত্যু বলো না। ওরা তো চাইনি কো আইসি জীবন, ওরা তো চাইনি কো আইসি জীবন, তারা তো চাইনি কো জুলুম শোষণ। আল্লাহর এই পৃথিবীতে তাহারা, আল্লাহর এই পৃথিবীতে তাহারা চেয়েছিল এক আল্লাহর শাসন। তাদেরকে মৃত্যু বলো না, তাদেরকে মৃত্যু বলো না। অন্যায় আর মৃত্যুর সাথে আপোষ করেনি তারা কোনো মতে, অন্যায় আর মৃত্যুর সাথে আপোষ করেনি তারা কোনো মতে। লাল তাজা খুন ঢেলে দিয়ে গেছে এই নগরে, এই নগরে লাল তাজা খুন ঢেলে দিয়ে গেছে এই নগরে। মৃত্যু নয় তো তাদের কাছে, মৃত্যু নয় তো তাদের কাছে আরেক নাম নবজীবন। তাদেরকে মৃত্যু বলো না। আল্লাহর পথে যারা শহীদ হলো তাদেরকে মৃত্যু বলো না।